ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে এবং পরে পুড়িয়ে হত্যার ভয়াবহ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এই মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়। তবে ঘটনার গভীরে গিয়ে মিলছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে ধর্ম অবমাননা নয়, বরং কারখানার পদোন্নতি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবেই দীপুর বিরুদ্ধে গুজব ছড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভালুকা প্রতিনিধি। আগুনের লেলিহান শিখায় জ্বলছে মানবতা, স্লোগানের আড়ালে চাপা পড়ে যাচ্ছে এক নির্মম সত্য। বৃহস্পতিবার রাত ৯টা ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা তখন রণক্ষেত্র। ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তির কথিত অভিযোগ তুলে কারখানার ভেতর থেকে টেনে বের করা হয় ৩০ বছর বয়সী দীপুচন্দ্র দাসকে। উত্তেজিত জনতা সত্য মিথ্যা যাচাই না করেই দীপুচন্দ্রকে পিটিয়ে হত্যা করে, কিন্তু আক্রোশ সেখানেই থামেনি। মৃতদেহটি গাছে ঝুলিয়ে পেটানো হয়। কিন্তু কেন এই নৃশংসতা? শুধুই কি ধর্মীয় আবেগ, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বর্ণনায় উঠে এসেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র। নিহত দীপু কাজ করতেন পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানায়। নিজ যোগ্যতায় তিনি সম্প্রতি সুপারভাইজার পদে পদোন্নতি পান, আর এটাই কাল হলো তার জন্য। ঘটনাস্থলে উপস্থিত এক মুসলিম নারী শ্রমিক জানান, দীপু কোনো কটূক্তি করেনি। মূলত টাকার বিনিময়ে পদোন্নতি না পাওয়ায় কারখানার অপর ৩ শ্রমিক পরিকল্পিতভাবে দীপুর বিরুদ্ধে এই মিথ্যা গুজব ছড়ায়। ভিড়ের মধ্যে হঠাৎ চিৎকার করে বলা হয় দীপু নবীজিকে গালি দিয়েছে, আর তাতেই হিতাহিত জ্ঞান হারায় সাধারণ শ্রমিকরা। সেকশনের মধ্যে ওই বকাবদ্ধার কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিলে তারে কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খাড়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। আমরা ঢুকতেছি যে কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তারে যদি তার যদি ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তারা যখন বাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষায়া দিচ্ছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকা উপজেলার নির্বাহী অফিসার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, বারবার কেন ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ব্যক্তিগত আক্রোশ মেটানো হচ্ছে? বিচারহীনতার সংস্কৃতির কারণেই কি ভালুকার এমন আরেকটি ভয়াবহ দৃষ্টান্ত স্থাপিত হলো? ধর্ম অবমাননার অভিযোগটি তদন্তের আগেই যেভাবে বিচার নিজের হাতে তুলে নেওয়া হয়েছে, তা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক বড় অশনি সংকেত। আমার সংসার ধরার মতো একটা ছেলে আসিল, আমি এলাম অসুস্থ মানুষ, এক গার্বান ছিল, এক ফ্যানম্যান ছিল, সেটি কাজকর্ম করতে পারি না। আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চারণ না খাওয়াইছে, তা খাইছি। আমি, তার মা, তার ভাই, তার পরিবার, তার বাচ্চা, আমরা সবারই নিছক গুজবের উপর ভিত্তি করে একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, হিন্দু নিউজ, ভালুকা, ময়মনসিংহ।